৮ বছরের হাফসাকে ১ মাস আগেই মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে রাজধানীর ভাটারার বাসায় নিয়ে এসেছিলেন খালা ফাহিমা। মঙ্গলবার দুর্ঘটনার আগের দিনই তাকে ভর্তি করা হয়েছিল স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হাফেজি শাখায়। শিশুটির বাবা জানান, খুব উৎফুল্ল হয়ে মাদ্রাসায় ভর্তির বিষয়টি তাকে জানিয়েছিল হাফসা। বাবা, আমি ভর্তি হয়েছি, আমার লাগে তুমি দোয়া করে। আমি ঠিক আছে আম্মু, এখন আমি খালি শুধু চাই আমার মেয়ের লাশটা তাদের না ফারার দরকার নেই, আমার মেয়ের লাশটা দিয়ে দোক, আমি দাফন করাম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দগ্ধ ৩ জন। চিকিৎসার ৪ দিনের মাথায় রাতে হাফসা ও শুক্রবার ভোরে তার খালু শাহিনের মৃত্যু হয়। দগ্ধ ফাহিমা জানেন না স্বামী এবং ভাগ্নির মৃত্যুর কথা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনই কৃত্রিম শ্বাসযন্ত্রে ছিল, আইসিইউতে চিকিৎসাধীন ছিল এবং খুবই দুঃখের বিষয়, আমরা গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে এবং আজকে ভোর 6:30টার দিকে এই যে শাহিন উনি মারা গেছেন। আর ওনাদের ওয়াইফ, ওনার 40% ফ্লেম বার্ন, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। নিহত ও দগ্ধদের স্বজনরা জানান, ১ মাস আগে বাসার গ্যাস লিকেজ ও গ্যাস লাইনে পানি আসার বিষয়টি ভিডিও করে রাখার পাশাপাশি বাড়ির মালিক ও কেয়ারটেকারকে একাধিকবার জানিয়েছিলেন তারা, তবে মেরামত করে দেয়া হয়নি। আমাদের কাছে প্রমাণ আছে গ্যাস লিকেজের, এবং সাথে পাইপে করে পানি আসতেছে সেটার প্রমাণও আছে। মালিককে আনুষ্ঠানিকভাবে 3 বার জানানো হয়েছে, দারোয়ানকে যে বলতেছে এটার ভিডিও আছে। দগ্ধ ও নিহতদের স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা ও দায়িত্বহীন আচরণেই এ দুর্ঘটনা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।